মেহেদী হাসান মিরাজ জাস্ট ইনক্রেডিবল, অবিশ্বাস্য। এই ছেলেটা মনে করেন যখনই টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছে ওই দিন থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে। সে একজন জেনুয়েল সাকিব আল হাসানের পরে বাংলাদেশের জেনুয়েল অলরাউন্ডার, ব্যাটিং এবং বোলিং দুই দিক দিয়ে সেরা হচ্ছে যায় মেহেদী হাসান মিরাজ, অন্তত টেস্ট এবং ওডিআইতে। আপনি এই কথাটা ফেলে দিতে পারবেন না। একদম জেনুয়েল অলরাউন্ডার। আজকের এই ম্যাচটা দেখেন না, এই টেস্ট ম্যাচে সে 160 রান প্লাস 5 উইকেট, যার কারণে আসলে কিন্তু এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ ইনিংস এবং 106 রানের ব্যবধানে বাংলাদেশ জিততে পেরেছে। তো মেহেদী হাসান মিরাজের মতো যদি বাংলাদেশের আরও খেলোয়াড় যারা আছে তারা যদি মনে করেন ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যায় তাহলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো কিছু করবে। আপনি দেখেন প্রথম টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিম্বাবুর কাছে হেরে গিয়েছে, মানে এত এক্সাইটেড হওয়ারও কিছু না। আমরা অনেক বড় ব্যবধানে জিম্বাবুর সাথে জিতেছি। জিম্বাবু ভাই কদিন আগে টেস্ট খেলা শুরু করছে, বেশি দিন না, কিছুদিন আগেই সেই জিম্বাবুর সাথে আমরা প্রথম টেস্ট ম্যাচটা হেরে গিয়েছি। আর অবিশ্বাস্য ব্যবহার হচ্ছে যে এই টেস্ট ম্যাচটা আমরা হয়তো অনেক বড় ব্যবধানে জিতেছি, কিন্তু আমরা জিতার পরও কিন্তু এই সিরিজটা জিতি না, একটা টেস্ট ম্যাচ জিতেছি। এর আগে একটা ম্যাচ আমরা জিম্বাবুর সাথে হেরে গিয়েছি, তো ওই হেরে যাওয়ার কারণে আমরা সিরিজটা জিততে পারি নাই। সত্যিকার অর্থে বীরেন্দর সেহবাগ ইন্ডিয়ার আমরা জানি অনেকে যে সে 5-6 মাস আগে কিংবা 1 বছর আগে একটা কথা বলেছিল যে বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেট এত ভালো খেলে না, তাদেরকে টেস্ট স্ট্যাটাস থেকে বঞ্চিত করা উচিত। এটা রাইট, এটা প্রমাণিত হয়েছে যখন আমরা জিম্বাবুর সাথে হেরে গিয়েছি প্রথম টেস্ট ম্যাচ। যে জিম্বাবু কিছুদিন আগে আসলে খেলতে এসেছে টেস্ট ক্রিকেট, সে জিম্বাবুর সাথে বাংলাদেশের মাটিতে আমরা হেরে গিয়েছি, মিরপুরে ভাই। তো যাই হোক, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কিন্তু এই যে মেহেদী হাসান মিরাজের জন্য আসলে কথাগুলো বলছি। সে কিন্তু অবিশ্বাস্য, সাকিব আল হাসানের পরে সে একমাত্র জেনুয়েল অলরাউন্ডার এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যায় টেস্ট এবং ওডিআইতে। মাঝে মধ্যে আপনি একদম প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলতে পারে না। আপনি এখন হয়তো আমরা বলতে পারেন যে সে ওই ম্যাচটা খারাপ খেলেছে, ওই ম্যাচটা খারাপ খেলতেই পারে, বাট একটা ধারাবাহিকতা সে রক্ষা করে। প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা প্লেয়ারের ভালো যায় না। আজকে যেমন ধরেন এই টেস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজ যেটা করেছে, একজন জেনুয়েল বোলারের অবদান রেখেছে, একজন জেনুয়েল ব্যাটারের অবদান রেখেছে। একদম মনে করেন একটা সেঞ্চুরি এবং 5 উইকেট। তো বোলার তো অনেকেই আছে, 5 উইকেট কে পেয়েছে? 3 উইকেট পেয়েছে তাইজুল ইসলাম। ব্যাটার তো অনেকেই আছে, সেঞ্চুরি করেছে মাত্র 2 জনের, একজন হচ্ছে যায় সাদমান ইসলাম, আরেকজন হচ্ছে যায় মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যাটার তো আরও আছে, আরগুলো কি সেঞ্চুরি করতে পেরেছে? সো এটাই, এক একদিন এক একটা প্লেয়ারের পারফরমেন্স ভালো যায়। কিন্তু আপনি দেখেন একজন অলরাউন্ডার যখন 5 উইকেট এবং মনে করেন সেঞ্চুরি করে, তাহলে আপনি মনে করেন একজন প্লেয়ার এক্সট্রা খেলিয়েছেন। তো এটা হচ্ছে যে একজন অলরাউন্ডার দলে রাখলে সবচেয়ে বড় সুবিধা আর কি, যেটা সাকিব আল হাসান বছর পর বছর বাংলাদেশের জন্য করে গিয়েছে। এখন এই মেহেদী হাসান মিরাজের এই ইনিংসটার সাথে আমরা অনেক এক্সাইটেড হয়ে ওই সাকিব আল হাসানের সাথে মিলালে হবে না। সে কিন্তু বিশ্ব সেরা, সে যেটা করেছে সেটা পুরো বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকজন করতে পারে। যাই হোক, মেহেদী হাসান মিরাজ অবিশ্বাস্য। সে টেস্ট ক্রিকেটে অনেক দূর যাবে, অনেক কিছু করবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। তো আল্লাহ হাফেজ। আর আপনাদের মতামত জানাবেন যে মেহেদী হাসান মিরাজ কি নেক্সট সাকিব আল হাসানের মতো একজন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারবে?